জয়গুরু সবাইকে। আজ 3রা জুন 2021 বৃহস্পতিবার ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের তত্ত্বাবধানে আমাদের সৎসঙ্গ নাম সংকীর্তনের অনুষ্ঠান এখনই শুরু হতে চলেছে। আজকের সৎসঙ্গ দাতা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক কৌশিক কুমার মণ্ডল এবং তার পরিবার সকলে মিলে আজকের এই সৎসঙ্গের আয়োজন করেছেন তাদের পারিবারিক মঙ্গল কামনায়, এবং তারাই প্রার্থনা ধরবেন। তারা পূর্ব মেদিনীপুরের বাসিন্দা, সেখান থেকে তারা প্রার্থনাও ধরবেন। আজকে আমাদের যারা সঙ্গীত শিল্পীরা আছেন, ভালো ভালো শিল্পীরা রয়েছেন, এবং একজন বিশেষ ব্যক্তিত্ব যার বয়স প্রায় 100 বছর ছুঁই ছুঁই, তিনি আজকে আমাদের ইষ্ট প্রসঙ্গ করবেন। এবং সব মিলিয়ে একটা ভালো অনুষ্ঠান আজকে আমরা আপনাদের কাছে উপহার দিতে চলেছি। তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকেই যুক্ত হয়ে যান খুব তাড়াতাড়ি, এবং প্রার্থনা থেকে শেষ অবধি সৎসঙ্গটাতে আপনারা সবাই মিলে একটু আমরা আসুন, এই ঘন্টা দেড়েক দুয়েক আমরা একটু আনন্দ উপভোগ করি। আমাদের যারা পার্টিসিপেন্ট তাদের কাছে অনুরোধ, তারা প্রত্যেককে আপনাদের নিজস্ব আইডিতে আপনারা প্রবেশ করবেন, যাতে করে আপনাদের প্রত্যেককে কোহোস্ট করে দেওয়া হয়, এবং কোহোস্ট করে দেওয়ার পরে আপনারা দয়া করে লেফট আউট হবেন না। কোহোস্ট হয়ে যাওয়ার পর আপনারা দয়া করে লেফট আউট হবেন না, তাহলে আপনাদের পরবর্তীকালে কোহোস্ট করা খুব অসুবিধা হয়ে যাবে। তাই আপনারা সকলে যখন সৎসঙ্গে প্রবেশ করবেন, যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা যুক্ত থাকবেন, এবং যারা পারফরমেন্স করবেন প্রত্যেকে অডিও এবং ভিডিও দুটোই অন করে আপনারা পারফরমেন্স করবেন। নেটের যদি কোনো অসুবিধা থাকে আমরা এখান থেকে আপনার ভিডিও আমরা অফ করে দেওয়ার ব্যবস্থা রাখবো। জয়গুরু সবাইকে। আমি শ্রদ্ধেয় প্রফেসর কৌশিক কুমার মণ্ডল এবং তার পরিবারের লোকজন যারা রয়েছে সেই বাড়ির মাদের বলবো আপনারা শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন, এবং আমাদের শ্রদ্ধেয় কৌশিক দা তার পরিবার সহ সবাই মিলে প্রার্থনা করবেন। শঙ্করধ্বনি উলুধ্বনি দিক। জয় গুরু মা।
জয়গুরু। সমবেত বিনতি প্রার্থনা শেষ হলো। প্রার্থনা করলেন আমাদের পূর্ব মেদিনীপুর থেকে কৌশিক কুমার মন্ডলদা এবং তার পরিবারের লোকজন। আমরা এখন একটু নাম ধ্যান করব। আজকে আমরা যে বাড়ি সৎসঙ্গ দাতা আমাদের অধ্যাপক কৌশিক কুমার মন্ডলদা এবং তিনি বিশেষ করে কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং সেখান থেকে ফিরে এসে সুস্থ হয়ে বাড়িতে আছেন। শরীর এখন খুবই দুর্বল এবং তার পরিবারও আক্রান্ত হয়েছিল। যাই হোক, সব মিলিয়ে আমরা তাদের পারিবারিক সুস্থ স্বাস্থ্য মঙ্গল কামনায় এবং বিশ্ব শান্তির মঙ্গল কামনায় আমরা শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে নামের মাধ্যমে কিছুক্ষণ প্রার্থনা যাব। নামের সময় হলো। জয়গুরু। এরপর আমাদের শ্রী ঠাকুরের পবিত্র গ্রন্থাদি পাঠ হবে। প্রথমেই সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করবেন
জোরহাট আসাম থেকে শ্রদ্ধেয় স্বদেশ গুহদা। স্বদেশ দা। জয় গুরু দাদা। পরম জয় গুরু। প্রেমময় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সহস্রলিখিত সপ্তাহানুষ্ঠান গ্রন্থ হইতে পাঠ করছি। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা উজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশে কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশ শিষ্যের আনন্দ এসেছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। শান্তি শান্তি শান্তি। জয় গুরু। এরপর নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ করবেন কৃষ্ণনগর নদিয়া থেকে শ্রীমতী সুস্মিতা চক্রবর্তী মা। সুস্মিতা মা। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে? আর শোনা যাচ্ছে, ভিডিওটা দেখা যাচ্ছে না। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, পড়ুন মা। ঠাকুরের নারীনীতি গ্রন্থ থেকে বাণী পাঠ। ভাব, ভাষা ও কর্ম। ভাব ভাষাকে মুখর করিয়া তোলে, আবার ভাবই কর্মকে নিয়ন্ত্রণ করে, আর ভাবনা হইতে ভাব উদিত হয়। অতএব তোমার ভাবনাকে যত সুন্দর, সুশৃঙ্খল, সহজ, অবিরোধ ও উন্নত ধরনের করিবে, তোমার ভাষা, ব্যবহার ও কর্মকুশলতাও তেমনতর সুন্দর, অবিরোধ ও উন্নত ধরনের হইবে। পৃষ্ঠা সংখ্যা 7, বাণী সংখ্যা 10। শান্তি শান্তি। জয় গুরু। জয়। এরপর স্বাস্থ্য ও সদাচার সূত্র গ্রন্থ থেকে পাঠ করবেন আমাদের অধ্যাপক কৌশিক কুমার মন্ডলদা, পূর্ব মেদিনীপুর। শ্রদ্ধেয় কৌশিক। জয় গুরু। জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রী মুখ নিঃসৃত ধর্মগ্রন্থ স্বাস্থ্য ও সদাচার সূত্র থেকে বাণী পাঠ করছে। যারা যত বেশি লোকের হাতে আহার যদি গ্রহণ করে থাকে বা অন্যকে দিয়ে থাকে, তারা যদি সংক্রমণ দুষ্ট হয় কোনো রকমে, আহারে বিহারে, চাল চলনে, তারা তত বেশি লোককে সংক্রামিত করে তোলে তাদের ব্যাধি, দোষ ত্রুটি ইত্যাদির দ্বারা। ব্যাপক বিকৃতিও দেখতে পাওয়া যায় সেখানে, তেমনি ততই। বাণী সংখ্যা 65। জয় গুরু। জয় গুরু কৌশিকদা। আমাদের বিনোদী প্রার্থনা এবং বাণী পাঠের কাজ শেষ হলো। এখন আমরা যাব সঙ্গীতে। প্রথমে আজকে এই ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের প্ল্যাটফর্মে প্রথম উদ্বোধনী সঙ্গীত শুরু করবেন আমাদের রানাঘাট নদিয়া থেকে সুমেধা সরকার মা। সুমেধা মা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ মা, শোনা যাচ্ছে। পড়ো, করো। যেন প্রভু তোমার তোমার যেন প্রভু তোমার থাকে, তোমার যেন প্রভু তোমার থাকে। দ্বন্দ্ব বিধামান অভিমান অবাধ সমর্পণে, দ্বন্দ্ব বিধামান অভিমান অবাধ সমর্পণে, সার্থকতায় ভরবে জীবন, সার্থকতায় ভরবে
যেন প্রভু তোমার ধারী। মায়ার ফাঁদে কঠিন বাধা, যেন না হয় পথের বাধা। মায়ার ফাঁদে কঠিন বাধা, যেন না হয় পথের বাধা। মন যেন তাই অবাধ হয়ে, মন যেন তাই অবাধ হয়ে সদাই তোমার পায়ে। তোমার হয়ে নিত্য শান্তি, যেন প্রভু তোমার ধারী। জানি জানি তোমায় বাসতে ভালো, সেবায় তোমার আলো আলো। জানি তোমায় বাসতে ভালো, সেবায় তোমার আলো আলো। তোমার প্রভু করলে সেবা, তোমার প্রভু করলে সেবা। মুক্তি মিলে জীবনে, তোমার হয়ে নিত্য শান্তি, যেন প্রভু তোমার ধারী। পরম প্রেমী বিশ্বপতি, সমাগতির তুমি গতি। পরম প্রেমী বিশ্বপতি, সমাগতির তুমি গতি। তোমার হওয়ার দান সুমতি, তোমার হওয়ার দান সুমতি। পাই যেন ঠাই শ্রীচরণে, তোমার হয়ে নিত্য শান্তি, যেন প্রভু তোমার ধারী। দ্বন্দ্ব বিধামান অভিমান অবাধ সমর্পণে, দ্বন্দ্ব বিধামান অভিমান অবাধ সমর্পণে। সার্থকতায় ভরবে জীবন, সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে। তোমার হয়ে নিত্য শান্তি, যেন প্রভু তোমার ধারী। তোমার হয়ে নিত্য শান্তি, যেন প্রভু তোমার ধারী। জয় জয়গুরু মা। আমার সুমেধা সরকার মায়ের কণ্ঠে দাদা রচিত এই সঙ্গীতটির মধ্যে দিয়ে তা সুন্দর ভাবে সৃষ্টি হলো। তার কথাগুলো, এই গানের মধ্যে যে কথাগুলো এত সুন্দর এবং এত মিষ্টি, যে প্রত্যেকের মনকে আঁকড়ে নিয়ে যায়। এত সুন্দর সুন্দর কথা, শব্দ চয়নগুলো এত ভালো যে আমাদের প্রত্যেকের মনকে আমাদের আকৃষ্ট করে তোলে। তাই আমি শ্রী ঠাকুরের আতুল চরণে, সুমেধা মায়ের এই সঙ্গীতটি পরিবেশন করার জন্য শ্রী ঠাকুরের আতুল চরণে তাকে, তার সর্বাঙ্গীন এবং তার বাবা মা দাদা সবারই মঙ্গল কামনা করি। সর্বাঙ্গীন ভালো থাকুক, সুন্দর থাকুক, এইভাবে গানকে তুমি মাথায় নিয়ে এগিয়ে চল। জয় গুরু মা। এরপর আমরা পরবর্তী সঙ্গীতে যাব। পরবর্তী সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শ্রদ্ধেয় পলাশচন্দ্র মোদকদা। তাকে আহ্বান জানাচ্ছি তিনি শ্রী শ্রী ঠাকুরের আতুল চরণে তার ভজন সঙ্গীত পরিবেশন করার জন্য। শ্রদ্ধেয় পলাশ। সকলকে আমার আনন্দিত জয়গুরু জানাচ্ছি। পরম পূজনীয় অবিন্দ দাদার কম্পোজিশনে একটি গান করার চেষ্টা করছি।
বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। আমি হাসি তুমিও হাসো, তুমি কাঁদো আমিও কাঁদি। সবার পূরণ করে চলো, সবার পূরণ করে চলো, আমি শুধু মায়ায় বাঁধি। বুঝি না কেমন তুমি, কি তোমার পরিচয়, চলা বলা হাসি খেলা কিছুই মোদের মতো নয়। নিত্য আমায় জড়িয়ে রাখে অলিক দুঃখ বেদন ভয়, নিত্য আমায় জড়িয়ে রাখে অলিক দুঃখ বেদন ভয়। ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। ও দয়াল দূর করো তা, সেটাই তোমার পরিচয়। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। আমি ভাসি কথার স্রোতে, তুমি বলো জীবন দিতে। বদ্ধ জীবন সত্য আমার, বদ্ধ জীবন সত্য আমার, নাই কত তোমার লজ্জা ভয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়। প্রাণের ঠাকুর তাও জানি না, সেটাই তোমার পরিচয়। সকলকে বিনম্র আনন্দিত জয়। জয়গুরু পলাশদা, আপনি একটা সুন্দর কম্পোজিশনের সঙ্গীত আপনি পরিবেশন করলেন, খুব আনন্দ পেলাম। একটু বিড়ম্বনা ফেলার জন্য আমরা দুঃখিত আপনার কাছে, কিছু মনে করবেন না আপনি। অ্যাকচুয়ালি আমরা ওই সৎসঙ্গে আমরা চাই সবাই আপনারা সামনে ঠাকুরের সামনে বসে সঙ্গীত পরিবেশন করছেন, সবাইকে আমরা একে অপরকে দেখতে পাই, আপনার চেহারাটাও যদি দেখতে পাই একটা ভাব সৃষ্টি হয়, কিভাবে বললেন, নাহলে মনে হচ্ছে পেছন থেকে একটা রেকর্ডিং চলছে। এই জন্য আর কিছু না, তবে অনেকের অসুবিধা অবশ্যই থাকে, কিছু কিছু নেটের প্রবলেম থাকে, তবে সেভাবে আগামী দিনে যখন করবেন একটু মাথায় রেখে করবেন,
আপনাকে বিড়ম্বনায় ফেলার জন্য আমরা একটু দুঃখিত। জয় গুরু দাদা, ভালো থাকবেন। ঠাকুরের কাছে জয়। প্রার্থনা জানাই আপনি সুন্দরভাবে থাকুন এইভাবে। সঙ্গীতকে মানে আমরা কণ্ঠ খুব সুন্দর, কণ্ঠ খুব সুন্দর গাইলেন আপনি, খুব ভালো লাগলো বেশ। আপনি এইভাবে সঙ্গীতকে মাথায় নিয়ে আপনি এগিয়ে চলুন দাদা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। আমাদের সাথে জয়। যুক্ত থাকুন, আমাদের সাথে যুক্ত থাকুন, সৎসঙ্গ শেষ না হওয়া অবধি আপনার ভালো লাগবে। এরপর আমরা পরবর্তী সঙ্গীতে যাব। এরপরে যিনি সঙ্গীত পরিবেশন করবেন আমাদের দমদম কলকাতা থেকে সুশ্রী নন্দিতা কীর্তনিয়া মা। নন্দিতা মা, জয় গুরু। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জয়গুরু। যা ঘটে ঘটুক না কেন, দয়াল তোমায় আমি ছাড়ব না। যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়ব না। তোমায় ছেড়ে রইতে গো, তোমায় ছেড়ে রইতে গো পারব না, পারব না। যা ঘটে ঘটুক না সকল দোরনা ধরে থাকবো আমি তোমায় ধরে। সকল দোরনা ধরে থাকবো আমি তোমায় ধরে। তবু ক্ষণিক সুখে ধরে, তবু ক্ষণিক সুখে ধরে অন্য উপায় ধরব না। যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়ব না। যা ঘটে ঘটুক না সদাই ভক্ত জনে পূর্ণ তোমার ঠাই, তাদের সাথে হয় না কোনো তুলনা। সদাই ভক্ত জনে পূর্ণ তোমার ঠাই, তাদের সাথে হয় না কোনো তুলনা। প্রীতি তারা সবাই জানে আমার মতো নয় না মানে। প্রীতি তারা সবাই জানে আমার মতো নয় না মানে। অধম হয়েও তোমায় ছেড়ে, অধম হয়েও তোমায় ছেড়ে বাঁচতে আমি পারব না। যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়ব না। তোমায় ছেড়ে রইতে গো, তোমায় ছেড়ে রইতে গো পারব না, পারব না। যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়ব না। যা ঘটে ঘটুক না কেন, ওগো তোমায় আমি ছাড়ব না। যা ঘটে ঘটুক না কেন। জয় গুরু। অপূর্ব, এত সুন্দর মিষ্টি গান এবং এত সুন্দর বাজনা এবং একটা পরিবেশ তৈরি হয়ে গেল আমাদের মধ্যে। অপূর্ব। ইউনাইটেড ওয়ে সৎসঙ্গ জুমের তত্ত্বাবধানে আজকে যে সৎসঙ্গের আয়োজন করেছেন তারাও খুব খুশি হয়েছেন, আমরা সবাই খুব মুগ্ধ হয়েছি এই গানটির মধ্য দিয়ে। যাই হোক, আমরা ঠাকুরের আতুল চরণে প্রার্থনা জানাই এভাবে তুমি সবাইকে নিয়ে, এভাবে ঠাকুরকে মাথায় নিয়ে, সঙ্গীতকে মাথায় নিয়ে এগিয়ে চলো। ভালো থাকো। জয় গুরু। আমরা পরবর্তী সঙ্গীতে যাওয়ার আগে আমাদের আগামী দিনের কিছু কর্মসূচি আছে।
সে বিষয়ে একটু ঘোষণা আমরা শুনে নিই। ঘোষণা করবেন শ্রদ্ধেয় জয়দেব রাহাদা, পাঞ্জাদারি কর্মী। শ্রদ্ধেয় জয়দেব দা। আগামী ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে বার্তাটা জেনে গেছেন। বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ দুটো দিন, আগামী রবিবার 6 তারিখ আমাদের গত মাসে আমাদের দেওঘর থেকে শ্রদ্ধেয় ধৃতিমান সিংদা আমাদের বহু মানুষের অজানা প্রশ্ন নিয়ে সেগুলোকে ঠাকুরের দৃষ্টিভঙ্গির ভেতর দিয়ে তাদের না জানাটাকে জানায় পরিণত করছেন। সেই অনুষ্ঠানটা বোধ জাগরণী আলোচনা সভা, কনসেপ্ট ক্লিয়ারিং ডিসকাশন, একটা গুরুত্বপূর্ণ সেমিনার। বহু মানুষের অনুরোধে তিনি আবার আগামী রবিবার 6 তারিখ বহু মানুষের পাঠানো প্রশ্ন নিয়ে তিনি ডিসকাশন করবেন। সেই অনুষ্ঠানে আপনারা প্রত্যেকে যোগদান করে আপনাদের না জানাটাকে জেনে নেবেন। ঠাকুর বলছেন অজ্ঞানতাই পাপ। তাহলে আমাদের যেটা জানা নেই সেটাকে জানাটাই হচ্ছে আমাদের পুণ্যের কাজ। সেটা জানবেন। যদি কারো নতুন কেউ থাকেন, যদি কারো কোনো প্রশ্ন ঠাকুরকে নিয়ে চলতে গিয়ে, ঠাকুরের কোনো বাণী, ঠাকুরের কোনো কথা বা নিজের কিছু প্রশ্ন যদি থাকে, প্রত্যেকটা মানুষের থাকাই উচিত, সেই প্রশ্ন আমাদেরকে আমাদের লিঙ্কের গায়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পাঠিয়ে দেবেন খুব তাড়াতাড়ি, মানে আজ করলে কাল না। সেই প্রশ্নগুলো পাঠাবেন, সেই প্রশ্ন আমরা ডিসকাশন করব ওই দিন। এরপরে আছে পূজ্যপাদ বাবাই দাদার 54তম জন্মদিন। আমাদের প্রত্যেকের কাছে ওই দিন একটা আনন্দের দিন। আমরা সেদিন সবাই, আমার পরিবারের কারো জন্মদিন হলে যেভাবে আনন্দে মশগুল থাকি, তেমনি আমরা সবাই মিলে যাতে আনন্দ করতে পারি, আমাদের প্ল্যাটফর্মে সেই কর্মসূচি নিয়েছি আমরা। আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা একান্তভাবে প্রার্থনা করি, যাতে অনুষ্ঠানটা সার্থক রূপ পায়। আপনারা ইতিমধ্যে আমাদের আমন্ত্রণ পত্র পেয়েছেন বা পেয়ে যাবেন। সে আমন্ত্রণ পত্রের যে মাঙ্গলিক অনুষ্ঠান আমরা রেখেছি, সেদিন সকাল 7:30টায় সৎসঙ্গ, পূজ্যপাদ বাবাই দাদার সুস্থ এবং দীর্ঘ জীবন প্রার্থনা করব আমরা সবাই মিলে পরম দয়ালের কাছে। সেই সৎসঙ্গে আপনারা প্রত্যেকে যোগদান করবেন। সৎসঙ্গের বিশিষ্ট পূজ্যপাদ বাবাই দাদার, আচার্যদেব শ্রী দাদার অত্যন্ত স্নেহভাজন সঙ্গীত শিল্পী, তারা একটা সঙ্গীত পরিবেশন করবেন। এছাড়া আলোচনা করবেন পূজ্যপাদ বাবাই দাদার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী এবং সবসময় তার সাথে থাকেন সেরকম দুজন ভক্ত মানুষ, তারা পূজ্যপাদ বাবাই দাদা বিষয়ক আলোচনা করবেন। আবার আপনারা জানেন ঠিক 3টে আমাদের রাখা হয়েছে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। 15 থেকে 25 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এই বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আপনাদের পরিবারের, আপনার এলাকার কোনো যুবক যুবতী মায়েরা যদি থাকেন, তাদেরকে উদ্বুদ্ধ করবেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্যে, এবং আপনাদের প্রত্যেককে সেই অনুষ্ঠানে যোগদান করবার জন্য অনুরোধ করছি যে এই সমস্ত যুবকরা ঠাকুরকে নিয়ে চলে কেমন আছেন,
ঠাকুরের বিষয়ক যে টপিকস বিচারকরা দেবেন সেই টপিকসের উপরে আলোচনা করবেন। সন্ধে 7:30টায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গুণী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ দুটি অনুষ্ঠান, পূজ্যপাদ বাবাই দাদা সেখানে তার যে কথা বিভিন্ন সময় বলেছেন সেই কথার উপরে থাকছে শ্রুতি নাটক। শ্রুতি নাটকের নাম ধৃতি অভিনন্দনা, রচনা তরুণ কুমার পাল। সুতরাং খুব সুন্দর শ্রুতি নাটক অনুষ্ঠিত হবে, আপনারা সেখানে যোগদান করবেন। এরপরে থাকছে আমাদের ইউনাইটেড ওয়েব প্ল্যাটফর্মের সমস্ত শিল্পীবৃন্দদের নিয়ে একটি নৃত্যনাট্যটার নাম একমেব অদ্বিতীয়ম। সেখানে আমাদের প্ল্যাটফর্মের শিল্পীরা গান করবেন, আমাদের প্ল্যাটফর্মের শিল্পীরা নৃত্য করবেন, বিভিন্ন সুন্দর একটা উপস্থাপনা। এই প্রথম অনলাইনে নৃত্যনাট্য উপস্থাপন হতে চলেছে, যার নাম একমেব অদ্বিতীয়। আমরা দীক্ষার অনুষ্ঠানের কথা ঘোষণা করেছি। প্রত্যেকের কাছে কালকে থেকে আমরা অনুরোধ করছি যে আমরা দুটো বিশেষ জিনিস আমরা রেখেছি, একটা হচ্ছে পরিবারকে বাঁচানো, একটা হচ্ছে পরিবেশকে বাঁচানো। পরিবারকে বাঁচাতে গেলে দীক্ষার প্রয়োজন, পরিবেশকে বাঁচাতে গেলে গাছ লাগানোর প্রয়োজন, যা পূজ্যপাদ বাবাই দাদা নিজে হাতে করে আমাদের দেখিয়ে দিচ্ছেন, নিজে দীক্ষা দিচ্ছেন, নিজে গাছ লাগাচ্ছেন। এই দুটো প্রোগ্রাম আমরা রেখেছি। আগামী 8 তারিখের আগে 7 তারিখে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করব। সকাল 11টার সময় আমরা অনলাইনে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান এবং লাইভে সারা বিশ্বকে আমরা দেখাবো যে আমরা বৃক্ষরোপণ অনুষ্ঠানে ব্রতী হয়েছি। যারা যারা প্রত্যেকের বাড়িতে, যাদের বাড়িতে জায়গা আছে তারা বাড়িতে লাগাবেন কিংবা টবে লাগাবেন। যারা যারা এই বৃক্ষরোপণ পূজ্যপাদ বাবাই দাদার খুশি হবেন, সেই বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের সঙ্গে যোগ দেবেন, তারা আমাদেরকে আগে থেকে জানাবেন। কারণ আপনারা সকল কিছু রেডি করে থাকবেন। আমরা ঠিক 11টায় আমাদের এই বৃক্ষরোপণ অনুষ্ঠান শুরু হবে। আপনারা যারা যারা বৃক্ষরোপণ করবেন তারা আমাদেরকে আগে আগে জানাবেন, আমরা তাদেরকে লিঙ্ক পাঠাবো, তারা জয়েন করবেন। এই গানের মতন ভিডিও এবং সাউন্ড অন করে পরিবারকে নিয়ে জয়ের ধ্বনি দিয়ে আপনারা বৃক্ষরোপণ করবেন। সেই ছবি আমরা সারা বিশ্ব দেখবে, আমরা দেখবো, প্রত্যেকে দেখবে। এইভাবে আমরা পরিবেশকে বাঁচাচ্ছি, এটা আমরা সবাই মিলে এটাকে সংকল্প নেব। এই কর্মসূচিতে আপনারা প্রত্যেকে যোগদান করবেন, এটা আমাদের স্বনির্বন্ধন অনুরোধ। এই ঘোষণা করে আমি শেষ করলাম। পরবর্তীতে শেষে বিশদভাবে তপনদা আলোচনা করবেন। জয় গুরু। জয় গুরু। আপনারা ঘোষণা শুনলেন। আমরা আবার পরবর্তীকালে চলে যাব সঙ্গীতে। সঙ্গীতে যাওয়ার আগে আপনাদের একটা জানিয়ে দিই, আজকে যারা সৎসঙ্গে যোগদান করেছেন দয়া করে তারা কেউ যদি লেফট না হয়ে যান, যুক্ত থাকেন, তাহলে আমাদের মনে হয় খুব ভালো হবে। আমাদের আর দুটো সঙ্গীত আছে, তারপর আলোচনাতে আমরা যাব। আলোচনা যিনি করবেন আমরা লিঙ্কের গায়ে লিখে দিই যে একজন 99 বছরের ব্যক্তিত্ব, যিনি প্রায় 100 ছুঁই যাচ্ছেন, এরকম একজন ব্যক্তিত্ব আজকে আমাদের, যিনি শ্রী শ্রী ঠাকুর নিজে হাতে তাকে সহপ্রতিনিধিত্বের পাঞ্জা দিয়েছেন, সেই ব্যক্তিত্ব আজকে আমাদের কাছে উপস্থিত আছেন এবং তিনি আজকে আলোচনা করবেন। ঠাকুরের তখনকার সময় থেকে যতটা পারবেন, বয়সের ভারে ক্লান্ত হলেও এখনো তিনি সুঠাম চেহারায় নিজে নিজে সব কাজ করতে পারেন। সুতরাং আসুন তার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আপনারা সবাই দয়া করে, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা দয়া করে এই সময়টা আপনারা থাকবেন যতক্ষণ না তার বক্তব্য শেষ হচ্ছে, জয়রাধে শেষ হচ্ছে এবং ধ্বনি হচ্ছে। থাকুন। আসুন আমরা পরবর্তী সঙ্গীতে যাই। পরবর্তী সঙ্গীত শিল্পী আসাম থেকে শ্রীমতী ব্রততী চৌধুরী মা। ব্রততী মা।
জয়গুরু জেঠু, উপস্থিত হ্যাঁ, জয় গুরু সকল অনলাইন আমার গুরুজনদের, আমার রানদের জয়গুরু এবং আমার ছোট ছোট ভাই বোনদের আমার জয়গুরু জানিয়ে আজকে যে গানটি আমি করব পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার লেখা এবং সুর পূজনীয় বাবায়েদার করা, সেই গানটি আমি করার চেষ্টা করছি। জয়গুরু। কত দয়া করেছ প্রতি কত দয়া করেছ, কত দয়া করেছ আমায় প্রতি নিজে বুঝি না কত দয়া করছ আমায় প্রতি নিজে বুঝি না বোঝা তুষ্ট করো, পুষ্ট করো তোমার করুণা, ভেদের আড়াল দাও ভেঙে গো মিলন চেতনা, তুষ্ট করো, পুষ্ট করো তোমার করুণা, ভেদের আড়াল দাও ভেঙে গো মিলন চেতনা, তোমার অভয় চরণ তাই করেছি তোমার অভয় চরণ তাই করেছি মায়ার বাঁধন ছিন্ন হবে পাবো গরিস্তান, মায়ার বাঁধন ছিন্ন হবে পাবো গরিস্তান, সার্থকতায় পূর্ণ করে রাখো জীবনে, কেমন করে বুঝি না বোঝা, কেমন করে বুঝি না শান্তি স্বস্তি মুক্তি বিলাম জীবন শোধায় পূর্ণ যে হয় তোমার দায়, শান্তি স্বস্তি মুক্তি বিলাম জীবন শোধায় পূর্ণ যে হয় তোমার দায়, পাই যেন গো পরশ তোমার নিত্য আমার মনে, পাই
তোর দয়া তোর ছোঁয়া প্রতিক্ষণে নিজে বুঝি না বোঝা কেমনে নিজে বুঝি বোঝা জয়গুরু সকলকে। জয়গুরু মা, খুব সুন্দর, খুব মিষ্টি গলায়, খুব ভাব নিয়ে খুব সুন্দরভাবে গানটা করলেন। খুব আনন্দ পেলাম, আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করলাম এই গানের মধ্য দিয়ে। ঠাকুরের আতুল চরণে আপনার এবং পরিবারে যারা যারা আছেন তাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। মা ভালো থাকে, জয়গুরু। জয়গুরু। আমরা আরেকটি সঙ্গীত আছে, শুনে নিয়ে আমরা আলোচনায় যাব। এরপরে সঙ্গীত পরিবেশন করবেন, আমাদের সাথে আছেন কলকাতা থেকে নবনীতা বসু মা। নবনীতা মা, আপনি সঙ্গীতটি পরিবেশন শ্রী ঠাকুরের আতুল চরণ। আচার্যদের দ্বারা লেখা একটা গান পরিবেশন করার চেষ্টা করছি। তোমার আঁখের নীল মনে হয় তার গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়ন তোমার ব্যথা ভরা নয়নে তোমার তোমার আঁখের নীল মনে হয় তার গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়ন তোমার ব্যথা ভরা নয়নে তোমার তোমার আঁখের নীল মনে হয় তার ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় ওখানে সাগর দেখি কখনো আবার মনে হয় বিপুল আকাশ আছে বুঝি সে তো হয়ে একাকার বিপুল আকাশ আছে বুঝি সে তো হয়ে একাকার ওই আলো ঝরা নয়ন তোমার ব্যথা ভরা নয়নে তোমার ওই অপরূপ নয়নে তোমার ব্যথা ভরা নয়নে তোমার তোমার আঁখের নীল মনে হয় তার গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা ওই অপরূপ নয়ন তোমার ব্যথা ভরা নয়নে তোমার তোমার আঁখের নীল মনে হয় তার কখনো বা ভাবি মনে অসীমের কখনো বা ভাবি মনে
বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আধার। বলাকার ডানা মেলে পাড়ি দেব সকল আধার। ডুবে যেতে নয়নে তোমার ওই ব্যথা ভরা নয়নে তোমার, অপরূপ নয়নে তোমার, ব্যথা ভরা নয়নে তোমার। তোমার আঁখির নীল মনে হয় তার, মোর প্রেম ভালো স্বপ্ন মধুর আশা। মোর প্রেম ভালো স্বপ্ন মধুর আশা। মিলনের গান আর বিরহের বিপুল কথা। মিলনের গান আর বিরহের বিপুল কথা। দয়াল তোমার চোখে দেখি যে গো সব একাকার, দেখা যে গো সব একাকার। ওই দেখা করা নয়নে তোমার, তোমার আঁখির নীল মনে হয় তার, গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা। ওই অপরূপ নয়নে তোমার, দেখা করা নয়নে তোমার। তোমার আঁখির নীল মনে হয় তার, গহনেতে ডুব দিলে শেষ হবে সব বেদনা। ওই অপরূপ নয়নে তোমার, দেখা করা নয়নে তোমার। জয় গুরু সবাইকে। জয় গুরুমা, আপনি দাদার এই রচিত এই যে সঙ্গীত, তার কথাগুলো এবং তার যে ভাব আছে, এবং আপনি খালি গলায় বিনা বাদ্যযন্ত্রে আপনার সুললিত কণ্ঠে যেভাবে আপনি সঙ্গীতটা করার প্রচেষ্টা করলেন, সত্যি আপনাকে সাধুবাদ জানাতে হয়। খুব সুন্দরভাবে চেষ্টা করলেন, আপনার কণ্ঠ খুব ভালো, এবং খুব সুন্দরভাবে আপনি চেষ্টা করেছেন এই সঙ্গীতটাকে একটা ভাবাবেশে তৈরি করে দেওয়ার চেষ্টা করেছেন আপনি। সেই জন্য আমরা শ্রী ঠাকুরের আতুল চরণে প্রার্থনা জানাই এইভাবে সঙ্গীতকে নিয়ে আপনি আরো ভালোভাবে এগিয়ে চলুন এবং আমাদের সবাইকে এবং ঠাকুরকে খুশি করুন। জয় গুরু মা, ভালো থাকবেন। এরপরে আমরা চলে যাব, আমরা যার জন্য অপেক্ষা করছি, আমাদের সাথে যে ব্যক্তিত্ব উপস্থিত আছেন, আমাদের উত্তর 24 পরগনা জেলার সব থেকে বর্ষিয়ান দীক্ষাদাতা কর্মী, তিনি আমাদের সাথে আজকে যুক্ত আছেন। 99 তিনি চলছে, 99 বছর বয়স এবং 100 বছর প্রায় ছুঁই ছুঁই এমন যে ব্যক্তিত্বকে আমরা ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের প্ল্যাটফর্ম থেকে প্রথমেই তাকে আমার শ্রদ্ধ প্রণাম জানাই, হার্দিক অভিনন্দন, জয়গুরু, এবং আমাদের সকলের কৃতজ্ঞতা ভালোবাসা জানাই ওনাকে, এবং আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। তার সাথে তিনি ওনাকে বক্তব্য রাখার জন্য যিনি সহযোগিতা করবেন, আমাদের এই গ্রুপের সদস্য, আমাদের শ্রদ্ধেয় পঙ্কজ মন্ডল দাস সহপ্রতিনিধি, তিনি বারাসাতে থাকেন, দুজনেই বারাসাতে থাকেন। আমি পঙ্কজ মন্ডল দাকে বলবো তার
ইন্ট্রোডাকশন দিয়ে তারপর তার বক্তব্য রাখার জন্য। 8 ঘন্টা তো তিনি বলবেনই। শ্রদ্ধেয় পঙ্কজ দা এবং শ্রদ্ধেয় প্রফুল্ল দা, জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে তপন দা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বল। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, 1922 সালে অধুনা বাংলাদেশের চট্টগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তারপর তিনি ঠাকুর যখন এপার বাংলায় চলে আসেন, স্বাধীনতা পরবর্তীকালে তিনি এপারে চলে আসেন। তারপরে অনেক লড়াই করার পর ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তিনি ঠাকুরের সান্নিধ্য লাভ করেন 1952 সালে, এবং তিনি হচ্ছেন বারাসাত সৎসঙ্গ মন্দিরের কর্মাধ্যক্ষ। এখন তিনি 100 বছরের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আছেন। আগামী বছর আমরা তার শতবর্ষ উদযাপন করব মন্দিরের পক্ষ থেকে। তিনি হচ্ছেন পরম শ্রদ্ধেয় ঠাকুরের দীক্ষাদাতা কর্মী প্রফুল্ল রঞ্জন চক্রবর্তী। ইতিপূর্বে তপনদা বলেছিলেন যে ঠাকুর নিজে হাতে তাকে পাঞ্জা দিয়েছিলেন, কিভাবে দিয়েছিলেন, আরো অনেক ঘটনা তার মুখ থেকে আমরা শুনবো। আপনারা মন দিয়ে শুনবেন, কেউ লাইন ছেড়ে যাবেন না। জয় গুরু। জয় গুরু। আপনি জয় গুরু। জয় গুরু প্রফুল্ল দা, জয় গুরু। জয় গুরু, জয় গুরু। শোনা যাচ্ছে তো? বলুন, অনেকদিন পরে তোমাকে দেখলাম। হ্যাঁ হ্যাঁ দাদা, বল বল, ভালো। শুরু কর। তা আমার তো ঘটনা তো অনেকগুলি আছে। যে যদি প্রথমে ঠাকুরের সঙ্গে যে আমার পরিচয়, মানে ঠাকুর আমাকে কথা বলবেন, দীক্ষা নিয়েছি, যাচ্ছি আসছি সবই হচ্ছে, কিন্তু কোনো কথাবার্তা হয়নি। ওই কথাবার্তা বাবা আজকে আসবো, মানে বাড়ি যাওয়ার প্রোগ্রাম এইরকম। তা সেদিন তিনি ওই বর্তমান পার্লারের সামনে একটা উঁচু প্ল্যাটফর্মের চৌকো একটা ঘর ছিল। আমার বুক সমান তার ইয়ে হবে, ওই উচ্চতা। এই সেখানে চৌকি বাচ্চানো সব আছে, চারিপাশেই ফাঁকা, চারদিক থেকেই লোকজন দেখে। আমি দেখে আছি, উনি পূব দিকে মাথা দিয়ে, পশ্চিম দিকে পা রেখে, মুখ মেমোরিয়ার দিকে এই কাত হয়ে আছেন। তা আমি পায়ের দিকে ওখানে দাঁড়িয়ে দেখছি, আমার কিছু জিজ্ঞাসাও নাই, কিছু বলারও নেই। হঠাৎ ঠাকুর উঠে বললেন, শোন, তোর পাঞ্জা আছে? তোর পাঞ্জা আছে? পাঞ্জা ওয়ার্ডটা তো আমার নতুন শোনা, এটা কাকে বলে তা তো জানি না। তা আমি চুপ মেরে আছি, ছটপট করছি। আমার ঋত্বিক জামনিদা, তিনি ছিলেন মেমোরিয়ার সামনে দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে কথা বলছিলেন, কিন্তু খেয়াল রেখেছেন আমার উপরে, আমি ঠাকুরের পাশে আছি। তো কি কথা হচ্ছে এটা বুঝতে পেরেই উনি ছুটে এসেছেন। এসে আমাকে জিজ্ঞেস করছেন, ঠাকুর কিছু জিজ্ঞাসা করলেন? আমি যে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার পাঞ্জা আছে নাকি। তা আপনি কি বললেন? তা আমি বললাম যে আমি তো কিছু বলি নেই, আছে না নাই তা তো জানি না, সেই জন্য। তখন জামনিদা বলছেন, ও পাঞ্জা নেবে কি, ও এখনো শস্য নিয়ে যায় নাই, তবে বাড়িতে সবাই এমনি নিরামিষ খায়, কিন্তু শস্য নিয়ে নেয় নাই। শস্য নিয়ে না, শস্য নিয়ে দেখা দিয়ে ওকে কেষ্টদার কাছে নিয়ে যা, ওকে ঋত্বিকের পাঞ্জা দেবার খো। এই আমি বুঝলাম যে ঋত্বিকের পাঞ্জা, তার মানে জামনিদা করে বেড়ান, আমাকেও ট্রাই করতে হবে। তখন আমি বললাম করো জোরে, বাবা
আমি আমাকে জানি না, আপনি আমাকে জানেন। আপনি যদি বোঝেন আপনার এই পাঞ্জার মর্যাদা আমার দিয়ে রক্ষা পাবেন তবে দেন, আর যদি এই পাঞ্জার অমর্যাদা হবে বোঝেন দেবেন না। আরো একটু এগিয়ে শোন, আমার এই কাম বাউনের কাম, তোরা যদি আমার এই জোয়াল ঘাড়ে না করবি কে করবি? এরপরে তো আর আমার কিছু বলার থাকে না, আমি চুপ মেরে গেলাম। তারপরে যথারীতি হইল সব ঠাকুর। এই হলো আমার প্রথম আলাপন ঠাকুর। হ্যাঁ, ঠাকুর বাংলা কেনার কথা। ও ঠাকুর বাংলা, ঠাকুর বাংলা তো কেনা হয়নি, ঠাকুর ভাড়া বাড়িতে যা আছেন। প্রপোজাল আসলো গুরু ভাইয়ের মধ্যে যে এরকম ভাবে ওটা কিনের ব্যবস্থা করলেই হয়। তো ঠাকুরের কাছে যে প্রশ্ন করতে ঠাকুর বলছেন যে তাহলে কলকাতা গিয়ে বড়দের সঙ্গে কথাবার্তা বললে ঠিক হয়, বানি দেবে কিনা, কত হইলে দেবে এরকম। তারপরে কি সুশীল কেষ্টটা এসেছেন কলকাতায়, তারা কথাবার্তা বলে দরদস্তু ঠিক করে আবার গেছেন দেওঘরে, গিয়ে ঠাকুরকে সব বৃত্তান্ত বলেছেন। তার অনুযায়ী তাহলে এবার লিখে পড়েন, টাকাটা তুলে ফেলেন। তো দাদা জিজ্ঞেস করছে টাকা তুলবো কেমন করি? ঠাকুরই বললেন ওই যে 210 টাকা করে এই তোলেন। আর তখন তো দীক্ষিত লোক হয় নাই, শুধু বাংলাদেশ আর কলকাতা। এই তখনও আসাম, ওই উড়িষ্যা, বিহার এইসব জায়গায় কোনো কাজই হয় নাই ঠাকুরের। তা যাই হোক, এই বলাতে তারপরে আসলেন কলকাতায়, আসলেন কেশদা, এসে 40 নম্বর 40 নম্বর বদ্রীদাস টেম্পল সিটে উঠেছেন। উঠে আমরা যারা কলকাতার লোক আমাদের টেলিফোনে সব যোগাযোগ করে সবাইকে ডাকালেন সন্ধ্যার সময়, অফিস ছুটি হলে তোমরা সব এখানে আসো, একটু জরুরি। গেলাম, 15-20 জনের মতন লোক হয়েছিল, 15-20 জনের মতন লোক হয়েছিল। তা সবাইকে বললাম যে এরকম ভাবে ঠাকুর চান যে 210 টাকা করে যদি প্রত্যেকে এরকম ভাবে দেয় এবং সবার কাছ থেকে তুলে নেয় তাহলে হয়ে যাবে। তারপরে এই কথা বলে আবার ওই রাত্রিরেই উনি চলে যাচ্ছেন দেওঘরে ঠাকুর বাড়ি। গাড়িতে গাড়ি রাস্তায় দাঁড় করানো। তা এই কথা শুনে আমি করজোরে কেষ্টদাকে বললাম, দাদা আমার অর্ঘ্যটা আমি আজকে দিয়ে দিতে চাই, তা 210 টাকা। বললেন যে চাচা খুব ভালো কথা, কিন্তু ব্যাপারটা সময় তো আমি তো আবার গাড়ি ধরার জন্য হাওড়া চলে যাব, তুমি তাড়াতাড়ি দৌড়ে চলে আসো। আমিও একেবারে সেখান থেকে দৌড় ছাড়লাম। আর উল্টোডাঙ্গাতে আমি থাকি, আর এই গৌরীবাড়ি হচ্ছে মন্দির। তো যাই হোক, টাকা এই আমার বেতন পাওয়া বেতন পেয়ে গেছিলাম 2 তারিখ। হচ্ছে কি বলছি বলতো, ভুলে যাচ্ছি। উল্টোডাঙ্গা থেকে গেলেন? হ্যাঁ, উল্টোডাঙ্গা গিয়ে আমি টাকা 277 টাকা বেতন পেয়েছিলাম। 210 টাকা তার থেকে নিয়ে বাকি টাকা ওইখানে বাড়িতে রেখে আমি আবার দৌড় মারলাম। মন্দিরে এসে উপরে উঠলাম, উপরে উঠে ঠাকুর প্রণাম করে ঠাকুরের কাছে দিয়ে তারপর আবার ওইখানে নিয়ে নিচে নেমে আসলাম। কেষ্টদা গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন, এমন সময় তাকে প্রণাম করে তার হাতে দিলাম
কেষ্টদা খুব খুশি হলেন যে আমি বলার পরে কলকাতাতে কেউ আমাকে হাতে করে কেউ কিছু দেয়নি, তুমি প্রথম দাতা, আমি তোমার কথা ঠাকুরের কাছে বলবো। আচ্ছা, যাই হোক, এবার বলুক না বলুক, আমি খুব খুশি। আমি একেবারে ভীষণ মাথারা, গাড়িটা ছেড়ে দিল, আমি একেবারে ঠিক মাতালের মতন চলছি। তখন কি যে আমার আনন্দ, মানে দিতে পারলাম। তার মানে বাড়ি কেনা হয়ে গেল, আমার ধারণা আমি দিলাম মানে হয়ে গেল, এইরকম ভাব আমার। তা যাই হোক, এদিকে টাকা 10 দিন ফুরাইছে না পারতে, ওই টাকা তো ফুরিয়ে গেছে। আমার তো ওই বাকি টাকা 277-এর মধ্যে 267 টাকা, 67 টাকা আছে আমার, আর বাকি টাকা তো দিয়ে দিয়েছি। আর ওই বাড়িওয়ালাকে দিই নাই, দুধওয়ালাকে দিই নাই, মুদিওয়ালাকে দিই নাই, এইরকম। তারপরে কিন্তু ভাবিও না আমি যে আমার মাস যাবে কি করে। 10 তারিখ না হইতে আমার স্ত্রী বলছে যে আজকে যদি টাকার জোগাড় না হয় তাহলে কালকে হাড়ি চলবে না। আমি সর্বনাশ, এটা কি শুনাইলা। আমি তখন অফিসে বেরোবো, এমন সময় তুমি জয়গুরু বলে বাইরেলাম মানে আমি আমি মানে ইয়ে, আমার ব্রেন কাজ করছে না, শুধু ঠাকুর ছাড়া আর কিছু ভাবছি না, উদ্ধারকর্তা। তাই যাই হোক, অফিসে গিয়ে কাজকর্ম আরম্ভ করলাম। ঠাকুর ভাই বলছে যে দাদা আপনি কি খুব চিন্তিত, কি বাড়িতে কোনো অশান্তি আছে, বৌদির সঙ্গে রাগটাগ করেছেন নাকি? এই সব না না, কিছুই হয়নি, সব ঠিক আছে। ঠিক 10:30 নাগাদ, কাজটা শুরু হয়ে গেছে অফিসে, 10:30 নাগাদ আমার একটা টেলিফোন আসলো। শুনুন, এইখান মোস্ট ইম্পর্টেন্ট, 10:30 নাগাদ আমার একটা টেলিফোন আসলো। কোথা থেকে? যেখানে আমি 9 বছর আগে কাজ করতাম, 9 বছর হয়েছে চাকরি ছেড়েছি, সেই জায়গা থেকে এয়ারপোর্ট, সেখান থেকে। আমি আগে সেন্ট্রাল পিডব্লিউডিতে চাকরি করতাম, এয়ারপোর্টে। সেই চাকরি ছেড়ে, বেতন কম, সেই জন্যই প্রাইভেট ওয়ালেসে কাজ করতাম। সেখানে 200 টাকা, 277 টাকা বেতন আমার। তাহলে কত? আর ওইখানে মানে 65 টাকা অনলি, অবস্থা। তা যাই হোক, এই অবস্থা। তারপরে আপনার একটা এরিয়ার পাওনা হয়ে গেছে, আপনি শিগগির 3টের সময় 4টার সময় চলে আসেন, আজকে পেমেন্ট হবে। আজকে যদি না নেন তাহলে টাকা ট্রেজারিতে জমা হয়ে যাবে, আর তোলা সংখ্যা ঘন্টা বাজবে। তা যে কিসের, যে সেসব পরে বলবো, কিসের পেমেন্ট। যাই হোক, ঠিক আছে। তা আমি টেলিফোন রেখে হ্যাটকে বললাম যে আমাকে একটু পুজো দিয়ে হবে 3টের সময়, আমি একটু এয়ারপোর্টে যাবো। হ্যাঁ ঠিক আছে, যাবেন। ও আমাকে বললো যে একটা রেভিনিউ স্ট্যাম্প নিয়ে আসবেন সাথে। তা আমি অফিস থেকে বেরিয়ে 3টের সময় জিপিউ থেকে একটা 10 পয়সা দিয়ে রেভিনিউ স্ট্যাম্প নিয়ে পকেটে এয়ারপোর্টের বাস ধরলাম, ডালহৌসিতে আসলাম। ডালহৌসি আছে কিছুই চিনছি না, কারণ 9 বছর আমি চাকরি ছেড়েছি, 9 বছরে কত উলট পালট হয়ে গেছে। জমজম। তখন এই খুঁজতে এয়ার টার্মিনালের ভিতরে ও এক জায়গায় বসে কাজ করছে। এই ট্রেনে যাওয়ার ঘটনাটা বলুন। আচ্ছা, ওটা যেটা শুরু করেছিলাম সেটা তো বলাই হইলো। তারপরে ওই টাকা পেলাম, 9 বছর
আমি তো এয়ারপোর্টেও যাইনি। তা এই এই যে সবাই বলল যে আপনি লাকি মানুষ, এই নবছর আপনি কোথায়, সেখান থেকে ডেকে এনে আপনাকে একটা টাকা দিচ্ছি, আপনি ধন্য, এইসব বলছে। তা ওইভাবে গেল। 210 টাকা দিয়েছিলাম 209, হ্যাঁ 209 টাকা, 209, আমি দিয়েছিলাম 210, 209 টাকা পেলাম। 9 টাকার ভিতরে 5 টাকা ফেডারেশনের চাঁদা দিলাম, আর 4 টাকা খুচরো ছিল, সেগুলো ওদের বললাম যে তোরা চা খা। ওখানে 10-15 জন ছিল ওই সেন্ট্রাল পিডব্লিউডি স্টাফ, পেমেন্ট নিচে এসছে তারা। আর এই 5 টাকা খেতে পারেনি, মানে পুরো আমার আবার টাকা ফেরতও পেয়েছি, গাড়ি ভাড়ার টাকা বাড়ি আসার। বাড়ি আসলাম, বউ জিজ্ঞেস করলো কি ব্যাপার, কোথায় টাকা পেলে? আমি যে কোথায় পেয়েছি, বসো শোনো, এই বলে তারও চোখে জল, আমার তো জল না। এই তো ঠাকুরের লীলা খেলা। আর একটা ঘটনার কথা বলি। হ্যাঁ, সেটা হচ্ছে আমি ডিসেম্বর মাসে প্রতি 3 মাস অন্তর তো ইয়ে হয়, কনফারেন্স হয়, সেই কনফারেন্সে যাই। এইবারও যাচ্ছি ডিসেম্বর মাসের টার্মে। আমার সঙ্গে আমার যজমান, তখন আমার 2জন, তারা বলছে যা আপনার সঙ্গে আমরাও যাবো। চল, এই নবীন আর মহাদেব তারাও চললো, 3 জন আমরা গাড়িতে উঠে রেলে উঠে বাঙ্কের উপরে আমাকে শুতে দিয়েছে, ওরা বিছানা করে, আর নিচে ওরা 2জন মুখোমুখি বসেছে। এখন নামবো তো যশোরী, তা এটা ওরাও নতুন যাচ্ছে, জানে না, আমি তো ঘুমিয়ে পড়েছি। হঠাৎ দেখি গাড়ি থেমে আসে, এমন সময় দেখেছি হঠাৎ, এই নামবি নে? এই বলাতে আমি জেগে গেছি। আমি ঠাকুরের গলার আওয়াজ, ভাই এটা কোন স্টেশন? গাড়ি তো থেমে আছে যশোরীতে, এটা কোন স্টেশন? কেউ কোনো জবাব দেয় না, তখন তো শেষ রাত, তো সবাই ঘুমাচ্ছে। তারপরে আবার আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমিয়ে পড়েছি, সঙ্গে সঙ্গে বডিতে বাইরে থাবা হচ্ছে যশোরী, 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 চিনলাম। ওরে বাবা রে, যশোরী শিখে লাভ দিয়ে পড়ে চল নামলাম। শীতের দিন, কড়া শীত, আমার ঘাম ভয়ে। তারপরে যাই হোক আশ্রমে আসলাম। আশ্রমে এসে তখনও পরিষ্কার হয়নি আকাশ, মানে সকাল। তারপর যাই হোক হলো পরে আমরা ঠাকুর দর্শনে আসলাম। ঠাকুর দর্শনে এসে ঠাকুর বসে আছেন, মনোহর দা যেখানে আগে থাকতেন, সেই ঘরে ওই দক্ষিণ দিকের বারান্দায় একটা পাতলা চাদর গায়ে দিয়ে বসে আছেন ঠাকুর। আমরা 3 জন গিয়ে প্রণাম করে, আমার মাথা তখনও মাটিতে, ঠাকুর জিজ্ঞেসেন এই আসিস? তারপরে হ্যাঁ বাবা, তখন যে কোথায় থাকতাম আপনার দয়ায়, বেহুশের মতন পথ চলিস না, পথ চলবে হুশ করে, খবরদার ওইরকম করে আর চলে না। এখন না বাবা, আর কোনোদিন আর ওইরকম হবে না, আর হয়ও নি, আর ভুগিও নি। এই হচ্ছে ঠাকুরের দয়া। হ্যাঁ, আর একটা কি, ডিজেস্টার ঠাকুরের জন্ম উৎসব হচ্ছে, ঠাকুর সবাইকে বললেন না
সবাইকে ডাক। ও আচ্ছা, ওই যে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটা শেষ করবো। এই যেই ক্রাইসিস আপনারা আমরা পড়েছি দেশবাস এই পৃথিবীর বাসী আজকে করোনা, এই যে এইরকম একটা ক্রাইসিসের কথা তিনি আমাদের বলবেন, এই বলে তিনি হঠাৎ তিনি বসে আছেন। আমি ইয়েতে আসি, ওই তখনও তখনও বাড়িঘর অত হয়নি। এই বর্তমানে যে বাংলো হয়েছে ঠাকুর, এইসব ছিল না তখন। বাইরে উঠোনে চাঁদোয়া করে সেখানে আছেন উপরে, আর ওইদিকে উৎসব হচ্ছে। নববর্ষে গেছি তো গরমের দিনে, ওখানে উৎসব আছে। হঠাৎ আমরা এই যে ৬-৭ জন এই ঠাকুরের চারপাশে আছি তখন, হঠাৎ তিনি বললেন, এই সবাইকে খবর দে। সবাইকে খবর দিয়ে এই কথা বলাতে ওখানে তো ৫-৬ জন ছিলাম যারা, তারা ছুটলাম ওখানে গিয়ে সবাইকে বলা করার পরে মিনিট ১০-১২-১৫ মিনিট পরে জনসাইটিক হয়েছে। তারপরে তার ভিতরে প্রবীণ হচ্ছে যতীনদা, এই 68 মির্জাপুরে থাকতেন যতীন দাস, এই তিনি থাকতেন। তারপরে ওই প্রবীণ, আমরা সব নতুন, আমাদের সবাই 40-এর তলায়, আর উনি সিনিয়র বল। তা উনি জিজ্ঞাসা করেন, আপনি আমাদের ডাকিয়েছেন, কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ বলি আবার চুপচাপ। কিছু বলবেন? হ্যাঁ। আমি তখন ঠাকুর বলছেন, আমি ডিসাস্টার ছাড়া কিছু দেখছি না। এই ওয়ার্ড, আমি ডিসাস্টার ছাড়া কিছু দেখছি না। তো যতীনদা জিজ্ঞেস, আপনি ডিসাস্টার বলতে কি বোঝাচ্ছেন? তোমরা কি বোঝো? তা আমরা বললাম ডিসাস্টার মহামারী অতিমারি যাই হোক, প্রচুর লোক ক্ষয় হয়, এই সেই। বললাম, উনি এটা শুনে একটু দম নিয়ে বলছেন যে আমি এই ডিসাস্টারের কথা তোমাদের করছি তা তোমরা কল্পনাও করবে পারবে না। শুনে রাখবেন, আমি এই ডিসাস্টারের কথা করছি তা তোমরা কল্পনাও করবে পারবে না। তাহলে সেটা কি ডিসাস্টার? তারপরে করে আমাদের করণীয় ওই যজন করে যাও, দেখে পরম পিতাকে ঠেকানো যায় কিনা, এই আশ্বাস বাণী তিনি সেই দিন, আজ থেকে ধরো 60 বছর হবে কম করে, এত বছর আগে তিনি এই কথা বলেছিলেন। আজকে সেইটা মনে পড়ে। যে সুতরাং যারা রাখি যজন ইষ্টিবৃত্তি সদাচার পালন করে তারা মরবে না, আমি বলছি। জয় গুরু। আবার আর তো আপনাদের সময়ও নাই, আমি এইখানে জয় গুরু থাকেন। আপনারা সবাই ভালো থাকবেন, খুব ভালো, মাঝে মাঝে এগুলো করবেন, ভালো থাকবেন। জয়গুরু প্রফুল্লদা, জয়গুরু, আপনার কাছে অনেকদিন পর আপনার এই অসাধারণ বক্তব্য শুনে আমরা সত্যি খুব মুগ্ধ হয়ে গেলাম। মানে কোনো কিছুতেই, মানে আপনার 90 দশকেও আপনারা জেনে রাখেন যে উনি আজকে যে কণ্ঠে তিনি বক্তব্য রাখলেন, এই কণ্ঠেই তিনি যখন জয়রাধে কীর্তনটি দাঁড়িয়ে করেন না, একটা কাঁসা হাতে নিয়ে, আপনারা কেউ যেতে পারবেন না। এত সুন্দর নৃত্যের মধ্য দিয়ে তিনি করেন, চিন্তা করা যায় না। আমি দেখেছি তাদেরকে। এখন হয়তো তার বয়সের ভারে তিনি চলাফেরা করতে একটু অসুবিধা হয়, তবে সৎসঙ্গে উনি যান,
তাকে যদি রিক্সা টিক্সা গাড়ি টাড়ি করে নিয়ে গিয়ে যদি সৎসঙ্গে বসিয়ে দেন, তাহলে ঘন্টার পর ঘন্টা তিনি আলোচনা করতে পারেন এবং কিছু কিছু ভুলে যান হয়তো অনেক কিছু, কিন্তু তার কণ্ঠ দেখে বুঝতেই পারছেন তার এই দরাজ কণ্ঠে তার প্রচুর ঘটনার তিনি সাক্ষী। সব কথা মনে পড়ে না, মাঝে মাঝে একটু মনে করিয়ে দিলে তিনি আবার নতুন ভাবে সেটাকে আপনার উচ্চারিত করতে পারেন। এবং সেটা দেখলেন আমাদের শ্রদ্ধেয় পঙ্কজদা, তিনি সহযোগিতা করেছেন তাকে কিছু কিছু ঘটনার সাক্ষী যেগুলো রয়েছেন সেগুলো বলার জন্য। আমরা অনেক ঘটনার সাক্ষী তার কাছে রয়েছি, এবং তিনি যেভাবে আজকে এই বয়সে আমাদের সামনে এবং এতগুলো মানুষ প্রায় 100 লোক তিনি যখন বক্তব্য রাখতে উঠেছিলেন তখন 100 লোকের উপস্থিতি ছিল। সেই সময় তিনি বক্তব্য শুরু করেছিলেন, কিন্তু কিছু অসুবিধা থাকার জন্য তিনি আমরা আবার লেফট আউট হয়ে গেছিলাম। যাই হোক, আমরা ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের পক্ষ থেকে তাকে আমরা আমাদের প্রত্যেকের তিনি প্রণাম আমরা জানাচ্ছি, তাকে সশ্রদ্ধ প্রণাম এবং হার্দিক অভিনন্দন এবং আনন্দিত জয়গুরু। তিনি 100 বছর তো বাঁচুন, কারণ আচার্যদেব তাকে বলেছেন যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত ইষ্ট কাজ করে যাবেন, এটা তাকে বলেছেন দাদা, আমরা জানি। সেই জন্য তিনি এইভাবে বেঁচে থাকুন আমাদের কাছে এবং উদাহরণ হয়ে থাকুক এবং ইষ্টকে মাথায় নিয়ে চলুন। আমি আমাদের এই ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের পক্ষ থেকে তাকে তার পরিবারের যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা হার্দিক অভিনন্দন এবং আনন্দিত জয়গুরু জানাই, এবং শ্রদ্ধেয় পঙ্কজদাকেও আমরা অভিনন্দন জানাই যে তিনি আজকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করে তিনি এই প্রায় 100 চুঁচুই একজন ব্যক্তিত্বকে আমাদের প্রথম ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের প্ল্যাটফর্মে এনে তাকে দিয়ে বক্তব্য রাখার জন্য। জয় গুরু, সবাই ভালো থাকবে। আমাদের কিছুক্ষণ আপনারা জানেন আমাদের বক্তব্য চলাকালীন একটা টেকনিক্যাল ডিফেক্টের জন্য আমরা কিছুক্ষণের জন্য সবাইকে লেফট করে দেওয়া হয়েছিল। এরকম একটা মনে হচ্ছিল যেন হোস্ট কাউকে লেফট করে দিচ্ছে। অ্যাকচুয়ালি হোস্ট কাউকে লেফট করে দিতে পারে না, এটা কখনোই সম্ভব নয়। একটা টেকনিক্যাল ডিফেক্টের জন্য কিছু কিছু অসুবিধার সৃষ্টি আপনারা হয়েছেন, সেই জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিড়ম্বনার জন্য যে অসুবিধার মধ্যে আপনারা পড়েছেন। যাই হোক, পরবর্তীকালে আমরা আবার নতুন ভাবে সবাইকে প্রবেশ আপনারা করেছেন, তাই প্রত্যেককে আমরা অভিনন্দন জানাই যে আপনারা প্রত্যেককে আবার খুব নিজস্বতার মধ্য দিয়ে যে উৎসাহ নিয়ে আনন্দ নিয়ে আপনারা আবার প্রত্যেকেই প্রবেশ করেছেন। সেই জন্য আমরা ইউনাইটেড ওয়েব সৎসঙ্গ জুমের পক্ষ থেকে আপনাকে হার্দিক অভিনন্দন এবং আনন্দিত জয়গুরু জানাই। আমরা সৎসঙ্গের শেষে চলে এসেছি। আমরা এবার জয়রাধে কীর্তন পরিবেশন করবেন আমাদের বারাসাত থেকে মিত্রদেব সরকার এবং তার পরিবার। সবিতা রানী সরকারকে কোহোস্ট করে দেওয়া হোক, তিনি তার আইডিতেই জয়রাধে হবে। জয়গুরু দাদা, জয়গুরু। জয়গুরু মিত্রদা, শুরু করেন। শুরু করবো দাদা? হ্যাঁ, শুরু করুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয় রাধে রাধে জয় রাধে
জয়গুরু, খুব সুন্দর আমাদের জয়রাধে কীর্তন পরিবেশন করলেন আমাদের মিত্রদেব সরকার তার পরিবার নিয়ে। সকলকে নিয়ে খুব ভালো লাগছে। তাদের পরিবারের সকলে মিলে আজকের এই সমবেত আমাদের জয়রাধে কীর্তন করে সৎসঙ্গের প্রায় শেষের দিকে আমরা এসেছি। ঘোষণা আপনারা শুনেছেন, আগামীকাল শুক্রবার ইন্দো বাংলার আমাদের মাতৃ সম্মেলন আছে, সাপ্তাহিক সম্মেলন। আপনারা অবশ্যই আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায় সকলেই আমাদের এই মাতৃ সম্মেলনে উপস্থিত থাকবেন। এবং আগামী রবিবার আমাদের আপনারা শুনছেন বোধজাগরের আলোচনা চক্রে, আপনারা শুনেছেন, আরেকবার বলে দিই, প্রশ্ন পর্বের উত্তর যদি প্রশ্ন কেউ পাঠাতে চান আপনারা তাড়াতাড়ি পাঠাবেন প্রশ্ন। রোববারে আমাদের সেই প্রশ্ন উত্তর পর্বে আমাদের শ্রদ্ধেয় ধীতিমান সিংদাস সৎসঙ্গ দেওঘর থেকে যেমন ভাবে তিনি গত 2 সপ্তাহে পরপর রেখেছিলেন, পরের 2 সপ্তাহ বন্ধ ছিল, আবার আগামী 6 তারিখে তিনি আবার আমাদের সামনে উপস্থিত হবেন। প্রশ্নের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নের সঠিক উত্তর একটা ব্যাখ্যা দেওয়ার তিনি চেষ্টা করবেন। তাই সবাই কেউ রোববার দিন সবাই উপস্থিত থেকে এই প্রশ্ন, আপনার অজানা প্রশ্নে আপনার প্রশ্ন না থাকতে পারে, কিন্তু অনেক প্রশ্ন যেগুলো আপনার মনের মধ্যে আছে আপনি করতে চাইছেন না, তার উত্তর আপনি জানতে পারবেন। তাই সবাই উপস্থিত থাকবে। যারা প্রশ্ন করেছেন এ পর্যন্ত বা আগের অনেক 2 সপ্তাহ আগে যারা করেছেন তাদের কাছে বার্তা পৌঁছে দেবেন যে আগামী রোববার তাদের প্রশ্নগুলো কিন্তু উঠবে এবং তাদের উপস্থিতিতে সেই প্রশ্নগুলো হবে। আপনারা সবাই সেই সময় উপস্থিত থাকবেন, এটা আমাদের বিশেষভাবে অনুরোধ। আর আগামী 8 তারিখের প্রোগ্রাম আপনারা জানেন, পূজ্যপাদ বাবাইদার 54তম শুভ জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রাম আপনারা রেখেছি, আমাদের 54খানা দীক্ষার যে দীক্ষাকরণের যে সৎসঙ্গ থেকে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে ব্যবস্থা আমরা রেখেছি, 54 জন আমরা দীক্ষাকরণের ব্যবস্থা নেব। সেটা আমরা টার্গেট রাখবো যাতে 100 জনের মধ্যে পৌঁছতে পারি। ঠাকুরকে খুশি করা, আচার্যদেবকে খুশি করা, তাদেরকে খুশি করাই হচ্ছে আমাদের কাজ। তাই জন্মদিনে আমরা তাকে খুশি করার যে ব্রত আমরা নিয়েছি, দীক্ষাকরণটা সবাই চেষ্টা করবেন এবং দীক্ষা হয়ে যাওয়ার পরে বা আগে আপনার তার ছবি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা দেওয়া আছে সেখানে পাঠাবেন। আর বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা গতকাল আমরা বলে দিয়েছি, সেই ছবি আপনারা পাঠাতে পারেন। আর আগামী 7 তারিখে আমরা বৃক্ষরোপণের ডাইরেক্ট টেলিকাস্ট আমরা আমাদের এখান থেকে করব। যারা যারা নাম দিতে চান তারা অতি সত্বর নাম পাঠাবেন এবং সেই নামের সঙ্গে আপনারা কারা কারা করতে চান সেইভাবে আপনারা থেকে উপস্থিত থেকে আপনাদের পরিবারের নিজেদের মধ্যে কোনো ছাদে, আপনাদের টবের মধ্যে হোক, রাস্তায় হোক বা মন্দিরে কোথায় হোক, যেখানে যেখানে আপনারা মনে করেন যে বৃক্ষরোপণের কর্মসূচি নেবেন, সবাই সুন্দরভাবে ড্রেস পরে যেভাবে হয় বন্দে পুরুষোত্তম ধ্বনির মধ্য দিয়ে আপনারা এই বৃক্ষরোপণ কর্মসূচি করবেন, যাতে করে আমরা এই কর্মসূচিটা আপনাদের ডাইরেক্ট 7 তারিখে আমরা সবাইকে দেখাতে পারি। বিশ্বের মানুষ দেখুক, সবাই দেখুক এবং আমরা ঠাকুরকে আচার্যদিকে খুশি করার যে ব্রত আমরা জন্মদিন উপলক্ষে বাবাই দেখে নিয়েছি সেটাকে আমরা চেষ্টা করব, তিনিও খুশি হবে। এই হচ্ছে আমাদের ঘোষণা। এবং আগামী 8 তারিখে সকালবেলা 7:30টায় সৎসঙ্গ আছে, মর্নিং সৎসঙ্গ, প্রভাতী সৎসঙ্গ, 3টের সময় আছে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। আপনারা জানেন আমাদের 3টের সময় আছে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা আছে এবং তারপরে 7:30টার সময় আছে আমাদের কালচারাল অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান। সারাদিন ব্যাপী একটা সারাদিনের একটা অনুষ্ঠান আছে, সবাই উপস্থিত করাবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের শ্রদ্ধেয় প্রণব কুণ্ডুদা ঋত্বিক দাদা আছেন, আর যিনি দীক্ষা নিয়েছেন তিনি আজকের দিনে প্রথম উদ্বোধন করেছেন আমাদের এই কর্মসূচির মধ্যে, প্রথম তিনি করেছেন। এই দীক্ষার জন্য যিনি করেছেন, কালকে আমরা আমাদের মা সুস্মিতা চক্রবর্তী মা কৃষ্ণনগর নদিয়া থেকে তিনি এই সুযোগটা করে দিয়েছেন এবং আমাদের মধ্যে প্রথম এই যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমরা তাকে হার্দিক অভিনন্দন এবং প্রাণান্বিত জয়গুরু জানাই। এইভাবে প্রত্যেককে আপনারা যেভাবে দেখলেন এইভাবে আপনারা কর্মসূচি নিন এবং ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করুন। আমরা এইভাবে
স্ক্রিন শেয়ার করে আপনাদের সবাইকে দেখবার চেষ্টা করব। আমরা সেগুলোকে সব একসাথে জড়ো করব, করে তারপরে আমাদের একটা পরিকল্পনা আছে, সেগুলো পরবর্তীকাল আপনারা সব জানতে পারবেন। এরপরে আমরা ধ্বনি দেওয়ার জন্য আমি শ্রদ্ধেয় জয়দেবটাকে বলছি। শ্রদ্ধেয় জয়দেব। জয়গুরু। জয়দেব। ধ্বনি দিচ্ছি, আপনারা যারা কথা বলার মতন আপনাদের কেউ বেরোবেন না, আর যাদের খুব কাজ আছে তারা বেরোবেন। সামনের পরিকল্পনা নিয়ে আমরা দুই একজনের সাথে কথা বলবো, আর যারা আগ্রহী তারা থাকবেন। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড় মা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পরম পূজ্য পাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা কি, পূজ্য পাদ বাবাই দাদা কি, পূজ্য পাদ বাবাই দাদা কি, পূজ্য পাদ বাবাই দাদা কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি, সৎসঙ্গ কি। বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃম, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্ণ দেবতাম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি। জয়গুরু সবাইকে।